নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ডাব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগের যে প্যাটার্নে তোমরা এক্সাম দিতে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, সেই প্যাটার্ন কিন্তু আর থাকছে না। টোটালটাই কিন্তু সমস্ত কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ওকে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ মার্ক ডিভিশন কত, কোন কোন পেপারে কত মার্ক ডিভিশন আছে, একই রয়েছে কি আলাদা রয়েছে, ঠিক আছে, এবং কি কি নতুন নতুন অ্যাড হয়েছে সবকিছু নিয়ে আলোচনা করব। তোমরা কি বাংলাতে এই পরীক্ষা দিতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমি ডাউনলোড করেছি পাবলিক সার্ভিস কমিশন বোর্ড থেকে। তোমরা যারা নোটিফিকেশনটা পেতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গ্রুপ জয়েন করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো একদম বেসিক থেকে সব কিছু ডিটেলসে কিন্তু আলোচনা করো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, দেখতে পাচ্ছ স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সাম। তোমরা সকলেই জানো যে প্রথমে তোমাদের প্রিলিমস হয়, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাদের একটা নেওয়া হয়, ঠিক আছে। প্রিলিমস কিন্তু একটা এক্সাম হয় যেখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এটার সাথে কিন্তু তোমার মেন্স এক্সামের কোনো সাথ নেই, যে এটার মার্ক কিন্তু তোমার মেন্সের কিন্তু মার্কের সাথে কিন্তু যোগ হয় না, ঠিক আছে। এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। ওকে, তো বলছে দেখো, দ্য প্রিলিমিনারি এক্সাম উইল কনসিস্ট অফ টু পেপার্স। কি বলছে না, জেনারেল স্টাডিজ পেপার 1 আর জেনারেল স্টাডিজ পেপার 2। যেটা আগে তোমাদের একটাই পেপার ছিল, জিএস এর একটাই পেপার ছিল, আগে তোমাদের একটাই পরীক্ষা দিতে হতো 200 মার্কের, ঠিক আছে। সেটা কিন্তু এখানে একটা পেপার বেড়ে গেল, অর্থাৎ জিএস এর কিন্তু দুটো পেপার হয়ে গেল। একটা হচ্ছে জিএস পেপার 1 আর হচ্ছে জিএস পেপার 2। মানে তোমাকে আগে যেহেতু আগে 200 মার্কের পরীক্ষা দিতে হতো, এখন 200 + 200, অর্থাৎ কিন্তু 400 মার্কের কিন্তু পরীক্ষা দিতে হবে। 200 + 200 400 মার্কের কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। পেপার 1 পেপার 2 হচ্ছে কোয়ালিফাই ইন নেচার, কোয়ালিফাই করতে হবে। ওকে, মানে কাট অফ ক্লিয়ার করতে হবে এক কথায় বলতে গেলে। নেক্সট দেখো, সুন্দর করে লেখা আছে, পরপর করে আমি পড়ছি, তোমরা জেনে নাও, ঠিক আছে। দ্য পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ কনসিস্ট অফ 200 মাল্টিপল এমসিকিউ কোয়েশ্চেন, ঠিক আছে। মানে পেপারগুলোতে তোমার 200 করে এমসিকিউ তোমার প্রশ্ন থাকবে, ঠিক আছে। পেপার 1 পেপার 2, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। ডিউরেশন দেখো, দ্য পেপার উইল ক্যারি 200 মার্ক ইচ অ্যান্ড ইচ উইল বি 2 আওয়ার্স ডিউরেশন, তাহলে 2 ঘন্টা করে তোমরা সময় পাবে। দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্ক ফিক্সড অ্যাট 33%। তাহলে যে 2 নম্বর যে তোমার পেপার জেনারেল জিএস যে 2 নম্বর পেপার, সেটা তো তোমাকে 33% তোমাকে মার্ক পেতেই হবে, ঠিক আছে। মানে এখানে একদম 33% তোমাকে মার্ক না পেলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তোমার খাতা কিন্তু দেখা হবে না যদি 33% নাম্বার না পাও। তাহলে দেখো, জিএস পেপার 1 যেটা রয়েছে সেটা তোমাকে অবশ্যই কাট অফ ক্লিয়ার করতে হবে। একটা কাট অফ তো নির্ধারিত হবে পরীক্ষা দেওয়ার পর, তো সেটা কিন্তু তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। আর জিএস যে 2, ঠিক আছে, ভালো করে বুঝবে, এগুলো বুঝতে হবে। ওকে, জিএস পেপার 2 এটাতে কিন্তু তোমাকে মিনিমাম 33% মার্ক, ঠিক আছে, 33% মার্ক তোমাকে কিন্তু পেতে হবে। মানে যদি আমি ধরি যে 100 মার্কের যদি পরীক্ষা হয়, তাহলে তোমাকে 66 মার্ক কিন্তু তোমাকে পেতে, 200 মার্কের যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে 66 মার্ক কিন্তু তোমাকে পেতেই হবে। ওকে, নেক্সট চলো, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন বোথ অফ দ্য পেপার ফর দ্য পারপাস অফ ইভ্যালুয়েশন। এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অর সি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ অফ দ্য পেপার। মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, খুব কমন একটা ব্যাপার, এখানে বোঝানোর কিছু নেই। ওকে, নেক্সট চলো, একটু ওয়েট করো। এবার চলো আমরা একদম এক ঝলকে কিন্তু টোটাল যে প্যাটার্নটা, পেপার 1 এর প্যাটার্নটা কিন্তু এক ঝলকে আমরা দেখে নিই, ঠিক আছে। দেখো, এখানে পেপার 1 এ যেই তোমার মার্ক ডিভিশনটা রয়েছে সেটা দেখো আগের মতোই অনেকটা মার্ক ডিভিশন আছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। যেখানে তোমার ম্যাথ, জিআই এগুলো ছিল, এগুলো কিন্তু তোমার তুলে দেওয়া হয়েছে। মানে ম্যাথের যে পোর্শনটা ছিল, অঙ্ক, রিজনিং, এগুলো কিন্তু তোমার পেপার 1 থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমার 25 মার্ক কিন্তু ক্যারি করতো। ওকে, দেখো ইংলিশ কম্পোজিশন থেকে তোমার থাকছে কত মার্ক, 20 মার্কস, ঠিক আছে, 20 মার্ক কিন্তু এখানে থাকছে। নেক্সট দেখো, জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান থেকে তোমার 20 মার্কস, ঠিক আছে। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট, মানে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তোমার সম্প্রতি ঘটনাবলী থেকে ইম্পর্টেন্ট 20টা মার্ক কিন্তু তোমার থাকছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেখানে তোমার 20 মার্ক, ঠিক আছে। নেক্সট জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে তোমার এক কথায় ভারতের ভূগোল এবং তার সাথে পশ্চিমবঙ্গের ভূগোল দুটোই থাকবে, সেটা হচ্ছে 20 মার্ক। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি দুটো কিন্তু 20, 20, 40 রয়েছে, দেখো, ঠিক আছে। আগে কিন্তু তোমার একসঙ্গে মার্ক করা থাকতো ইন্ডিয়ান আর পলিটি অ্যান্ড ইকোনমি, সেখানে কিন্তু তোমার এর কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বাড়িয়ে দিয়েছে। সায়েন্সের পোর্শনটা কিন্তু কমিয়ে দিয়েছে, কিন্তু এই সমস্ত যে পেপারগুলো, আর্টসের যে পেপারগুলো, এগুলো কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। 20, 20 করে কিন্তু তোমার 40 মার্ক। তাহলে এগুলো কিন্তু একদম ডিটেলসে কিন্তু পড়তে হবে, ইকোনমিক্স, ঠিক আছে, পলিটি, এগুলো। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট
মানে আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট এটাতে কিন্তু তোমার 20 মার্ক থাকছে। আর জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, মানে এই কথাই এই পেপারটা তোমার অনেকটা ভূগোলের মধ্যেই পড়ছে। এনভায়রনমেন্টাল ইকোলজি মানে পরিবেশবিদ্যা সম্পর্কিত, জলবায়ু চেঞ্জ, এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো তোমার 40টা মার্ক কিন্তু থাকছে। তাহলে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিওগ্রাফির মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে জিওগ্রাফি থেকে কিন্তু ভালো লেভেলে কিন্তু মার্ক থাকছে, এটা কিন্তু দেখো 40 মার্ক কিন্তু এখানে ক্যারি করছে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে টোটাল তুমি যদি দেখো তাহলে টোটাল হচ্ছে 200 মার্কের তোমার পরীক্ষা জিএস অন। ওকে, আমি একটু স্পিডলি সংক্ষেপে কিন্তু আলোচনা পরপর করে দিচ্ছি। তাহলে 200 মার্কের পেপার অন, এবং পেপার 2তে দেখো কম্প্রিহেনশন মানে যেটা তোমার বলতে পারো, এক কথা বলতে পারো আনসিন, যেটাকে আমরা বলি ইংলিশে, সেখান থেকে 60 মার্ক প্রশ্ন থাকবে, ঠিক আছে। ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, বিভিন্ন রকম স্কিল থেকে তোমার 10 মার্ক থাকছে। লজিক্যাল রিজনিং, এখানে তোমার রিজনিং থেকে তোমার 35 মার্ক, 25 মার্ক যথেষ্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু মার্ক কিন্তু ক্যারি করবে রিজনিং এ। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, অনেকটা রিজনিং এর মতোই কিন্তু ম্যাথ আর রিজনিং দুটো মিলিয়ে কিন্তু থাকবে, ঠিক আছে, অনেকটা ক্যালকুলেটিং, ঠিক আছে, বিভিন্ন রকম তোমাকে পাজল টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আসবে, 35 প্লাস 30। ওকে, নেক্সট দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটাও কিন্তু মানসিক দক্ষতা, মানে তোমার ওই রিজনিং এর আন্ডারে কিন্তু পড়ছে। তাহলে এখানে রিজনিং কিন্তু একটা এই পেপারটাতে মোস্ট ইম্পর্টেন্ট প্লে করছে। যারা কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন যারা ভালো করে করবে, আর যারা রিজনিং করবে আরামসে কিন্তু এই পেপারটা কোয়ালিফাই করতে পারো। নেক্সট দেখো বেসিক নিউমেরেসি, যেটা তোমার ওই যে ডিআই অর্থাৎ তোমার চার্ট, গ্রাফ, টেবিল, খুব সুন্দর করে লেখা আছে, একটু দেখে নিও। ওকে, এখানে কিন্তু 25 মার্ক থাকছে, টোটাল কিন্তু 200। আর এই পেপারটাতে কিন্তু তোমাকে 33% মার্ক কিন্তু থাকতেই হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু তুমি কোয়ালিফাই, আর এটা কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে 200 টোটাল হচ্ছে 400 মার্ক এখানে গেল। ওকে, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা কভার করবো, তার অনেকটা বড়, ঠিক আছে, অনেক কিন্তু রয়েছে। মেন্স এক্সাম দেখো শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সাম, অবশ্যই রিটেন এক্সাম দিতে হবে, তার কিছু পেপার আছে, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 300 মার্কের প্রথম তোমার পেপার তোমাকে দিতে হচ্ছে পেপার 1 পেপার 2 দুটো মিলিয়ে, ঠিক আছে, আমি পরপর করে কিন্তু আলোচনা করেছি। মার্ক অবটেইন টু অল দ্য কম্পালসারি পেপার দেখো পেপার অন থেকে কিন্তু একদম তোমার পেপার কিন্তু তোমার 10 নম্বর পর্যন্ত কিন্তু থাকছে, ঠিক আছে, পরপর করে, ঠিক আছে। এবং লাস্টে কিন্তু তোমার অপশনাল কিন্তু থাকছে, যেখানে তোমার 3 ঘন্টা সময় দেওয়া হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট যারা গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা দেবে তারা কিন্তু তোমার পেপার 7 এবং পেপার 8 অর্থাৎ তোমার অপশনাল যেটা পেপার 1 পেপার 2 থাকে, অপশনাল তোমরা সকলে জানো যে একটা অপশনাল পেপার তোমার দিতে হয়, সেটা সি আর ডি এর জন্য কিন্তু থাকছে না। ওকে, এবার চলে আসে এখানে দুটো পেপার দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার পেপার 1 পেপার এ আর পেপার বি, যেখানে তোমার বাংলা নেপালি তোমার ভাষা কিন্তু তুমি লিখতে পারবে, ঠিক আছে, মানে দুটো পেপার থাকছে, যে কোনো পরীক্ষা হবে। তো 300 মার্ক কিন্তু এখানে ক্যারি করছে। ওকে, কি কি থাকছে দেখে নাও, লেটার রাইটিং, ঠিক আছে, মানে তোমার ডেসক্রিপটিভ রাইটিং এখানে থাকছে ইংলিশে, বাংলা ইংলিশ, ঠিক আছে। ড্রাফটিং অফ রিপোর্ট, রেসিটাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেট ফ্রম ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। শর্ট এজে এখানে কিন্তু থাকছে, ইংলিশের সেম সিলেবাস, একই রকম সিলেবাস, 300 কিন্তু মার্ক। এখানে আবার কি করেছে না, এটা হচ্ছে তোমার কোয়ালিফাই, এটাও তোমার কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এখানে মাত্র 30% কিন্তু নাম্বার তোমাকে পেপার 1 পেপার 2 প্রত্যেকটা পেপারে কিন্তু 30% করে মার্ক থাকতেই হবে, ঠিক আছে, মানে কোয়ালিফাই করতে গেলে। না পেলে কিন্তু তোমার মেন্সের খাতা কিন্তু চেক করা হবে না, মানে পেপার 1 30%, পেপার 1 বলছি বারবার, পেপার এতে 30% আর পেপার বিতেও কিন্তু তোমার 30% করে তোমাকে মার্ক থাকতেই হবে। ওকে, বোঝা গেল? আই হোপ ক্লিয়ার। নেক্সট চলো এবার দেখে নাও, যেটা এবার চলে নাও মেইন জায়গা আমরা চলে আসি। দেখো পেপার টু বি কাউন্টেড ফর মেরিট, পেপার অন, দেখতেই পাচ্ছ ইংলিশ এসে, এখানে কিন্তু ইংলিশের প্রাধান্য কিন্তু বেড়ে গেল, এখানে কিন্তু 250 মার্ক কিন্তু ইংলিশ এসের উপর কিন্তু থাকছে। মোস্ট ইম্পর্টেন্ট, যারা ইংলিশ ভালো পারো এখানে কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু পাবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই আমি বলবো এখানে বাংলা এসে দিলে কিন্তু যথেষ্ট ভালো হতো, বা বাংলা ইংলিশ মিলিয়ে তুমি যদি 250 দিত সবচেয়ে বেটার হতো। তার কারণ আমাদের স্টুডেন্টের ছেলে, মানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু পরীক্ষা, সেহেতু অবশ্যই আমাদের বাংলা ভাষাটাকে প্রাধান্য দেওয়া আমি উচিত বলে মনে করি। তোমরা তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। অবশ্যই এটা বাংলা এসে, হ্যাঁ ইংলিশে তো অবশ্যই ইম্পর্টেন্স আছে, একজন অফিসার র্যাঙ্কে তুমি চাকরি করবে, ইংলিশ তো শিখতে হবে, তো এখানে কিন্তু বাংলার প্রাধান্য দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ইউপিএসসির যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে সেখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বা তুমি সেখানেও কিন্তু তুমি ইম্পর্টেন্ট কিন্তু পাও, কিন্তু এখানে শুধুমাত্র এসে কিন্তু দিয়ে দিয়েছে। এবং তোমাদের বলে রাখি ডাব্লিউবিসিএস টোটালটাই কিন্তু তোমার ইউপিএসসি প্যাটার্নে কিন্তু অনেকটা সিলেবাস কিন্তু করে দিয়েছে, অনেকটা বলতে 90% প্লাস, ঠিক আছে। আর কিন্তু তোমার সেইরকম ভাবে সায়েন্সের যে পোর্শনটা ছিল মেন্স পরীক্ষায়, সায়েন্স ম্যাথ এগুলোর কিন্তু রিজনিং এগুলো কিন্তু একদম ভ্যালুয়েশন একদম 0 করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে আছে তারা কিন্তু এখানে কিন্তু
অ্যাডভান্টেজ কিন্তু পাবে, তার কারণ তারা যদি ভালো করে এই সাবজেক্টগুলো পড়ো, দেখো কোনো কিছুই খারাপ না, সায়েন্সের ছেলেমেয়েরাও কিন্তু এখানে যে অ্যাডভান্টেজটা আগে পেতো, যে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা এই পেপারগুলোতে ফুল মার্ক করে আসতো, ঠিক আছে, ভালো মার্ক করে আসতো, যেখানে আর্টসের ছেলেমেয়েরা পারতো না। এটা কিন্তু আর্টসের ছেলেমেয়েদের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ, তারা যদি ভালো করে পড়তে পারে অবশ্যই কিন্তু তারা কিন্তু ভালো মার্ক করতে পারে। নেক্সট দেখো পেপার 2 হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সময় শিল্পকলা, শিল্প সাহিত্য, শিল্প সংস্কৃতি, এগুলো হচ্ছে তোমার পেপার থাকছে, যেটা হচ্ছে তোমার 250 মার্কের কিন্তু থাকছে। ওকে, তো দেখে নাও কি কি থাকছে, ঠিক আছে। আমি কোনো একটা ভিডিওতে আমি টোটাল ডিটেলস সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওতে আমি সিলেবাস নিয়ে সেরকমভাবে আলোচনা করছি না, জাস্ট আমি প্যাটার্নগুলো বলে চলে যাবো, ঠিক আছে। নেক্সট দেখো, আই হোপ ক্লিয়ার এইটুকু। একটু প্রবলেম করছে, একটু দাঁড়াও। নেক্সট চলো, নেক্সট দেখো পেপার থ্রি জেনারেল স্টাডিজ অন, ঠিক আছে। পেপার 4, ঠিক আছে, তোমার জেনারেল স্টাডিজ 2 এরকম করে কিন্তু প্রত্যেকটা কিন্তু পেপার রয়েছে। দেখো জেনারেল স্টাডিজ 3, 4, 5 এরকম করে কিন্তু প্রত্যেকটা পেপার দেখো 250 করে মার্ক কিন্তু তোমার আছে। ওকে, নেক্সট দেখো লাস্টের দিকে একদম অপশনাল পেপার কিন্তু 2টো রাখা হয়েছে, ঠিক আছে। ইচ পেপার উইল বি 3 আওয়ার ডিউরেশন, মানে 3 ঘন্টা করে তোমার কিন্তু সময় থাকছে, ঠিক আছে, এক একটা পেপারে, ঠিক আছে, অপশনাল পেপারে। ওকে, তাহলে সি আর ডি গ্রুপের যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তোমার এই পেপারগুলো, অপশনাল পেপারগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো কিন্তু থাকবে না। ওকে, নেক্সট দেখো লিস্ট অফ অপশনাল সাবজেক্ট, কি কি অপশনাল সাবজেক্ট তোমরা নিতে পারো। সকলেই জানো যে তোমার অপশনাল যে পেপারগুলো তোমাদের থাকে, তো কোন কোন সাবজেক্টগুলো তোমরা চুজ করতে পারো, কোডে লেখা আছে দেখো, বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, ফার্সিয়ান, ফ্রেঞ্চ, এগুলো প্রত্যেকটা লেখা আছে, একটু দেখে নাও। আস্তে আস্তে আমি স্ক্রল করছি, ঠিক আছে। যেই সাবজেক্টটা ভালো পারো নিতে পারো। জিওগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট, আর্টসের ছেলেমেয়েদের জন্য জিওগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই নিতে পারো। খুব ভালো নাম্বার কিন্তু ওঠে জিওগ্রাফিতে, আর্টসের ব্যাকগ্রাউন্ডের জন্য বললাম, ঠিক আছে। নেক্সট দেখো, আই হোপ তোমরা দেখে নিয়েছো। নেক্সট দেখো, এটা তো অতটা ইম্পর্টেন্ট না, ওকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি এখানে, জাস্ট সামারি করে যেটা বললাম সেগুলো লেখা আছে। আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট তোমার থাকবে, ঠিক আছে। তো দেখে নাও মার্ক অফ দ্য পার্সোনাল টেস্ট, কোন কোন গ্রুপের জন্য, গ্রুপ এ এবং বি এর জন্য তোমার 200 মার্কের তোমার ইন্টারভিউ থাকছে, ঠিক আছে। গ্রুপ সি এর জন্য 150 মার্কের, আর হচ্ছে তোমার গ্রুপ ডি এর জন্য তোমার 100 মার্কের কিন্তু তোমার ইন্টারভিউর মার্ক কিন্তু থাকছে। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো রিডাকশন মার্ক, এটা আশা করি সকলেই জানো যে তুমি পরীক্ষার খাতাতে তুমি যদি নিজের আইডেন্টিটি, নিজের রোল নাম্বার এইসব যদি কিছু লিখে আসো, তাহলে তোমার ফুল মার্ক যেটা পাবে তার থেকে তোমার 10 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে। এটা কিন্তু ভুল করে কিন্তু কখনো করে আসবে না, ঠিক আছে। দেখো ইফ হি অর সি ডিসক্লোজ হিজ হার আইডেন্টিটি বাই রাইটিং হিজ নেম, রোল নাম্বার, মানে রোল নাম্বার বা কোনো কিছু তুমি যদি লিখে আসো, তাহলে তোমার কিন্তু মেন নাম্বার থেকে তোমার পেপারে কিন্তু 10% কিন্তু মার্ক কেটে নেওয়া হবে, ঠিক আছে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস, সেখানে কিন্তু তোমার নেগেটিভ মার্ক কিন্তু থাকছে, সকলে আই হোপ জানো। ওকে, নেক্সট দেখো কম্পালসারি পেপার যেটা মেন্স এক্সাম, কি কি সিলেবাস আছে দেখে নাও। এখানে তোমার থাকছে হচ্ছে ক্ল্যারিটি, প্রেসি, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমার ইংলিশ এসের উপর কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো পেপার 2 যেটা ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, আমাদের ভারতবর্ষের যে শিল্পকলা, সেটা থেকে থাকছে তোমার 60 মার্ক, দেখে নাও। বেঙ্গল স্কুল অ্যান্ড অফ আর্টস, ঠিক আছে, পেন্টিং, স্কুলচার, ঠিক আছে, যাত্রা, থিয়েটার, সিনেমা, এই সমস্ত পেপারগুলো কিন্তু রয়েছে। নেক্সট দেখো আর্ট যেটা তোমার ফোক আর্ট, মিউজিক্যাল অফ বেঙ্গল 60 মার্ক কিন্তু ক্যারি করছে। লিটারেচার অফ বেঙ্গল, সেখান থেকে কিন্তু 70 মার্ক থাকছে। একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। খুব ডিটেলসে কিন্তু আমাদের এই যে আর্ট অ্যান্ড কালচার আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু খুব ডিটেলসে কিন্তু পড়তে হবে, প্রচুর কিন্তু মার্ক কিন্তু এখান থেকে থাকছে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এখানে কিন্তু 60 মার্ক, প্রত্যেকটা মার্ক কিন্তু দেখে না কোন কোন পার্টে কত মার্ক করে থাকছে। নেক্সট দেখো জেনারেল স্টাডিজ পেপার অন, জেনারেল স্টাডিজ অনে তোমার যেই দুটো সাবজেক্ট থাকছে সেটা হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, মিলিয়ে তোমার থাকছে 125, ঠিক আছে। 125 তোমার থাকবে হচ্ছে হিস্ট্রিতে, আর হচ্ছে 125 তোমার থাকছে জিওগ্রাফিতে, ঠিক আছে। 125 হিস্ট্রি আর 125 হচ্ছে জিওগ্রাফি। কি কি মানে সিলেবাস দেখো নাও, ইন্ডিয়ান হিস্ট্রি, আর হচ্ছে তোমার এই যে পেপার গ্রুপ এ তে তোমার হচ্ছে হিস্ট্রির সিলেবাসটা দেওয়া আছে, গ্রুপ বি তে তোমার ওয়েস্ট জিওগ্রাফি সিলেবাসটা কিন্তু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। অন্য কোনো ভিডিওতে আমি ডিটেলসে সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেবো, আজকে যদি আলোচনা করতে যাই প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা সিলেবাসের ভিডিওটা অন্য কোনো একটা ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো জেনারেল স্টাডিজ পেপার জেনারেল স্টাডিজ 2, যেটা তোমার গ্রুপ অন, তোমার থাকছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কিন্তু থাকছে, মানে এটা তোমার জিওগ্রাফির মধ্যে কিন্তু পড়ছে, ভারতের ভূগোলের মধ্যে। তাহলে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু তোমার টোটাল 125 কিন্তু থাকে। আর মার্ক সিলেবাসটা একটু দেখে নিও, ঠিক আছে, গ্রুপ এ, গ্রুপ বি। ওকে,
নেক্সট দেখো হচ্ছে জেনারেল স্টাডিজ যেটা 3, সেটা তোমার থাকছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে কিন্তু সায়েন্সের কিন্তু একটা পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু অ্যাড করা হয়েছে টেকনোলজির যে পার্টটা, ঠিক আছে, ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেকের যে পার্টটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এখানে দেখো এখানে একটু আলাদা, এখানে 150 মার্ক তোমার থাকছে গ্রুপ এ, যেখানে তোমার ইন্ডিয়ান সোসাইটি এখানে কিন্তু তোমার 150 মার্ক কিন্তু ক্যারি করছে, ঠিক আছে। নেক্সট দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পেপারটার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু তোমার কত মার্ক, 100 মার্ক কিন্তু রয়েছে। ওকে, একটু মার্ক ডিভিশনটা একটু ধৈর্য ধরে দেখে নাও। নেক্সট দেখো এই পেপারটা কিন্তু একদম নতুন কিন্তু যোগ করা হয়েছে, যেটা তোমার হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, যেখানে তোমার 250 মার্ক কিন্তু থাকছে, যেখানে তোমার 125 এবং 100 কিন্তু মার্ক ডিভিশন কিন্তু রয়েছে। ওকে, এই এথিক্সের যে পেপারটা, এটা কিন্তু তোমার নতুন পেপার, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ওকে, নেক্সট গ্রুপ বি হয়ে গেল, এটা পেপার এবার 7 আর পেপার 8, যেটা তোমার অপশনাল পেপার, ঠিক আছে, অপশনাল পেপার, যেটা তোমার বললাম যে কোন কোন সাবজেক্ট তোমরা নিতে যাও, এখানে দুটো পেপারে পরীক্ষা হবে, অপশনাল 1, অপশনাল 2। ওকে, এবার চলে এসো লাস্ট একবার টোটালটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। ছকটা ভালো করে লক্ষ্য করো, দেখো কি কি থাকছে একদম সংক্ষেপে বলে দিচ্ছি। ইংলিশ এসে, ঠিক আছে, গ্রুপ এ এর ক্ষেত্রে দেখে নাও এখানে ছক করা আছে। গ্রুপ বি এর জন্য যারা দিতে চাও তাদের এরকম ভাবে দেখে নিও মার্ক ডিভিশনটা। গ্রুপ সি এর যারা দিতে চাও এরকম ভাবে তোমরা মার্ক ডিভিশনটা একটু দেখে নিও, ঠিক আছে। গ্রুপ ডি এর জন্য যারা দিতে চাও তারা এই লাইনটা দেখে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেক জনের জন্য কিন্তু সেম, কিন্তু একটু আলাদা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে দেখো গ্রুপ যেটা তোমার হচ্ছে অপশনাল 1 এবং অপশনাল 2, যেটা তোমার কিন্তু গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু দিতে হচ্ছে না। ওকে, গ্রুপ সি আর ডি এর জন্য কিন্তু অপশনাল পেপার 1 পেপার 2 কিন্তু দিতে হচ্ছে না, মাথায় ঢুকিয়ে নাও। যারা গ্রুপ সি এবং ডি এর জন্য দিতে চাইছো পরীক্ষা, তারা কিন্তু অপশনাল পেপার তোমাদের দিতে হবে না। তাছাড়া কিন্তু তোমার দেখো গ্রুপ এ এর জন্য টোটাল তুমি যদি টোটাল করো, তাহলে তোমাকে 2200 মার্কের কিন্তু তোমার পরীক্ষা হচ্ছে পার্সোনাল টেস্ট মিলিয়ে, ঠিক আছে। পার্সোনাল টেস্ট গ্রুপ এ আর বি এর জন্য কিন্তু 200 কিন্তু থাকছে, ঠিক আছে, মার্ক। সেম পেপার গ্রুপ বি এর জন্য কিন্তু তোমার 2200 কিন্তু মার্ক থাকছে। গ্রুপ সি এর জন্য 1650, গ্রুপ ডি এর জন্য হচ্ছে তোমার এখানে 1600 মার্ক কিন্তু তোমার ক্যারি করছে। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার টোটালটা, ঠিক আছে। পেপার 1 পেপার 2 কাদের জন্য, অপশনাল পেপার কাদের দিতে হবে না, আই হোপ ক্লিয়ার, ঠিক আছে। এবং যাদের যেটা প্রশ্ন ছিল যে দাদা বা স্যার যে আমরা কি বাংলাতে দিতে পারবো, হ্যাঁ অবশ্যই নোটিফিকেশনে সুন্দর করে লেখা আছে যে তোমরা কিন্তু বাংলা ভাষাতেও কিন্তু তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু এবং যেই ল্যাঙ্গুয়েজে দেবে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের সমস্ত পেপারগুলো দিতে হবে, তো তোমরা কিন্তু বাংলা ভাষাতেই কিন্তু তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারছো। যারা যারা চাও প্রিপারেশন নিতে, তারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে গ্রুপের, সেই গ্রুপটা কিন্তু তোমরা জয়েন করে নিও। তোমাদের যে কোনো প্রশ্নের কিন্তু আমরা উত্তর দেবো, এবং তোমরা যে চাও যে আমাদের একটা ব্যাচ লঞ্চ করা হোক ডাব্লিউবিসিএস জন্য, অবশ্যই কিন্তু আমরা একটা ব্যাচ কিন্তু লঞ্চ করব, যেটা তোমাদের টোটাল সিলেবাসটা কিন্তু আমরা কভার করবো। তো অবশ্যই গ্রুপটা জয়েন করে নিও। তোমাদের যে কোনো ডাউট সমস্ত ক্লিয়ার করার জন্য সেই গ্রুপে তোমরা, মানে অনেক স্টুডেন্ট রয়েছে, আমাদের স্যার কিন্তু অলরেডি ডাব্লিউবিসিএস র্যাঙ্কে চাকরি করছেন, তিনি কিন্তু তোমাদের গাইডেন্স করবেন। অবশ্যই যারা যারা চাইছো, ঠিক আছে, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপটা জয়েন করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আই হোপ টোটালটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো, অথবা যদি ভাইটাল কোনো প্রশ্ন হয় তাহলে আমি অন্য কোনো একটা ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। আর কোথায় কোন বইগুলো পড়বে, বুক রিসোর্স ম্যাটেরিয়ালস, ঠিক আছে, পরে কোনো ভিডিওতে আমি ডিটেলস সিলেবাসটা কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।